নমস্কার বন্ধুরা, আমি আজ দুধ পটল বানাবো। দুধ পটল বানানোর জন্য আমি 250 পটল নিয়েছি। পটলগুলোকে ছুলিয়ে নিয়ে এই মাঝখান থেকে একটা করে চিড় দিয়ে দিয়েছি। এই যে এখানে চিড়টা দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে চিড় দিয়ে দিয়েছি, না হলে পটলটা ফেটে আসবে। আর তার সঙ্গে আমি নিয়েছি এই চামচটার মাপে 1 চামচ তিল, 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ আর কয়েকটা ভাঙা কাজু। এখন এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো, তারপর আমি আসছি। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি 3 চামচের মতো। বরাবরের মতনই আমি একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আমাদের পটলগুলো ছিটে না আসে। আর 2টো এলাচ আর দারচিনি দিলাম। আর কোনো ফোড়ন পড়বে না এতে। এবার এটার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি পটলগুলোকে ছেড়ে দেবো। এটা সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। সমস্ত পটলগুলোকে ছেড়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে নরম করে নেব। একটু সোনালি রং মতো হবে। আমি একটু এটাকে নাড়াচাড়া করে দেব। পটলগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবো না, তার কারণ হলো পটলগুলো যদি আমরা হাই ফ্লেমে ভাজি তাহলে পটলের তেলটা কালো হয়ে যাবে, আর আমি যে ঝোলটা করব ঝোলটার রঙটাও কালো হয়ে যাবে। সেই জন্য সিমে করে পটলগুলোকে ভাজতে হবে। পটলগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণের ব্যবহার করলাম, এই জন্যই যে পটলগুলো তাড়াতাড়ি মজে যাবে। পটলগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে উঠিয়ে ফেলতে হবে, কেননা পটলের রং নষ্ট করা যাবে না। সেই জন্য খুব সিমে করে আমি পটলগুলো ভাজলাম। আর সাদা তেল দিয়েই এটা করলে পরে বেশি ভালো হয়। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে রাখলাম। আর কড়াইতে যে তেল আছে সেই তেলেই আমাদের রান্না হবে। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম, এর মধ্যে কোনো রকম ফোড়ন পড়বে না। আদা আর টমেটো বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটুখানি শুকনো করে নিতে হবে, নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে লেগে যেতে পারে। সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এই মশলাটা ভাজা হওয়ার পরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে মেশানো 1 চামচ 1.5 চামচের মতো দিয়ে দিলাম। ছোট চামচের 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে সুন্দর করে নাড়বো, নেড়ে এটাকে কষাবো। এখন একটু ফ্লেমটা মিডিয়াম করে তারপর এটাকে আমি কষাবো। মশলাটা একটু কষে এসেছে, তখন আমরা ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি অল্প ঝাল দিলাম। আবার এটাকে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমাদের লোই থাকবে এখন, কেননা না হলে মশলাটা আমাদের পুড়ে যাবে। মশলাটা আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এতে তেল বেরিয়ে এসছে। তারপর আমি কাজু বাদাম তিল আর মগজ ভাজা পিষে রেখেছিলাম যে, সেটাকে আমি দিয়ে দিলাম। এদিকে আমি জার ধোয়া জলটাও দিয়ে দিলাম, নাহলে অনেকটা এর মধ্যে লেগেছিল। এটাকে আবার সুন্দর করে হাই ফ্লেম করা যাবে না, কেননা এর মধ্যে কাজু বাদাম আছে। সেই জন্য এটাকে হাই ফ্লেম করা যাবে না, লো ফ্লেমেই এটাকে নাড়াচাড়া করতে হবে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাকে সুন্দর করে এবার নাড়াচাড়া করব। পটলে তো আমরা সামান্য লবণ দিয়েইছিলাম, আবার এই ঝোলটার জন্য আমাকে সামান্য লবণ দিতে হবে।
ঠিক বুঝে লবণ দিতে হবে। যদি কম হয় তাহলে পরে একটু টেস্ট করে নেবেন আপনারা। লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে বেশ খানিকক্ষণ ধরে আমরা কষিয়ে নেব। আমাদের এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, হ্যাঁ, কাঁচা গন্ধও চলে গেছে। আমি এতে সামান্য একটু চিনি দিয়েছিলাম, কিন্তু আমি ওটা দেখাতে ভুলে গেছি। আপনারা কিন্তু চিনি দিয়ে নেবেন। এবার পটলগুলো আমি ছেড়ে দিলাম। পটলগুলো ছেড়ে দিয়ে একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের পটল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমরা নারকেলের দুধ করে রেখেছিলাম, এই নারকেলের দুধটা আমি ঢেলে দেব। আমি দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে এসেই নারকেলের দুধটা করেছিলাম। এই নারকেলের দুধটা আমি ঢেলে দিলাম। তার মধ্যে আমি আর একটু জলও দেব, সামান্য একটু জল দিয়ে দেব। একটু ঝোল ঝোল রাখবো, যাতে রুটি ভাত সকলের সঙ্গেই খাওয়া যায়। এটা পরোটার সঙ্গে, লাচ্ছার সঙ্গে, সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে। এবার এটাকে লো ফ্লেমেই রাখতে হবে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এটা টকবগি আসলেই আমরা নামিয়ে ফেলবো। এটা মোটামুটি হয়ে গেছে, আর কিছু একটু মশলা আছে। আমাদের পটলটা হয়ে এসছে, গ্যাসের ফ্লেম লোতেই আছে। আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক টুকরো বাটার। এই বাটারটা দিলে দেখবেন এর স্বাদ একদম অসাধারণ হয়ে যায়। একবার আপনারা করে দেখবেন। আমার কাছে এখন কস্তুরি মেথি নেই, আপনারা কস্তুরি মেথিরও ব্যবহার করতে পারেন। একবার প্লিজ বানিয়ে দেখবেন। আমার অনুরোধ রইল যে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব আপনারা করছেন না, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নিজে বাড়িতে বানাবেন। বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমি তো কিছু বুঝতেই পারছি না যে কেমন হচ্ছে। যাই হোক, হয়ে গেল এটা। এবার একটু আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দেব, বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কড়াই থেকে নামিয়ে পরিবেশন করে দিয়েছি। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।